বলো কামাখ্যা মায়ের জয়। কিরকম আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কামাখ্যাতে অম্বাবচী মেলাতে এরই মধ্যে শেষ হয়েছে। কথা আছে যে আপনারা পুরা অম্বাবচী মেলাটা আমরা দেখাইমু কালকে, যেহেতু পারছি না, কিন্তু এই গরমে সন্দীপ কিন্তু আপনার লিগা রিপোর্টিং করছে গুয়াহাটির থেকে, আপনারা দেখতে পাররা এই ভিডিওটা। গুয়াহাটির অম্বাবচী মেলার সাধু সন্ন্যাসী ভক্তরা সব দূর দূর থেকে আইয়া ভিড় জমাইছে। ভিড় তো আপনারা দেখতেই পারলা। কামাখ্যা মন্দিরে তো এমনিই সবসময় ভিড় থাকে, তো এই সময় দূর দূরান্ত থেকে যত সাধু সন্ন্যাসী নাগা সাধু সব অঘরি অনেক মানুষ, আর এটা বছরের খুব বেশি পাওয়ারফুল একটা সময়। আর এই যে সবাই হয় না যে আসামে জাদুটোনা হয় বা বাঙালিরা জাদুটোনা করে, এটা কতটুকু সত্যি আমি জানি না, আমি তো এত বড় হয়েছে আমি দেখছি না, কিন্তু আমি জানি যে দূর দূর থেকে ঘড়িরা আয় বা এই যে তান্ত্রিক প্র্যাকটিস হয়, এটা সবচেয়ে পাওয়ারফুল টাইম। এই সময় কিন্তু তান্ত্রিক প্র্যাকটিসটা হয়। প্র্যাকটিস আমি তো দেখে তুতলাইরাম। যাই হোক, দেখুন কত দূর দূর থেকে ভক্তরা ইয়া ভিড় করছে, আর কি সুন্দর লাগে কামাখ্যা মন্দিরে। আর এত রৌদ্রু এত বৃষ্টি, কিন্তু ভক্তরা থামানি গেছেন। আপনার ভাল লাগে তো ঘরের থেকে বইয়া এই কামাখ্যা মন্দির দর্শন করিয়া। যাই হোক, এখন আমরা যাই বলির দিকে। অনেক বেশি ছাগল পাঠা বলি হয়েছে, এবং আমি জানি এখানে মহিষও বলি হয়, যাই না এখন হয় কিনা। ছোটবেলায় কিন্তু আমি দেখতাম যে মহিষও বলি হয়। যাই হোক, আমার আমার এই বলি প্রথাটা আমি বিশ্বাসী না, তাই এই বলি প্রথার থেকে আমি বাই হই, এই বলির চ্যাপ্টার থেকে বাই হই। আর চলেন আমরা সাধু সন্ন্যাসী এবং মার মুখটা দর্শন করি। সবই ভাল লাগে। পূজা তো পূজা, কিন্তু এই প্রাণগুলা কিতা করছে জানি না। কত কবুতর দেখুন বলি হইছে এগুলা। যাই হোক, চলো জয় মা কামাখ্যা। আমি কইতে পারি না, জ্ঞানী গুণী ব্যক্তিরা যেটা করেন হয়তো ভালোর লিগাই করে, কিন্তু সবারই তো একটা মতামত আছে। আমি বেসিক্যালি এই বলি প্রথার একদম এগেনস্টে। আমার মনে হয় একটা ছালকুমড়া বলি দিলেই এনাফ। কোনো ঈশ্বরী মানুষ হোক আর জন্তু জানবার হোক, কোনো ঈশ্বরী নিজের ভক্তর প্রাণ নিতে চাইতো না, কষ্ট দিতে চাইতো না। যাই হোক, দেখুন ভিড় দেখুন কিরকম উপজাইয়া পড়ে। কামাখ্যা মন্দিরে যদি আপনারা যাইতে চান, নর্মাল টাইমে অনেক ভিড় থাকে, তাই সকাল সকাল বাই হইবা, আরামসে গিয়া মন্দির দর্শন করবা, নাইলে একটা ভিআইপি লাইন থাকে। দেখুন কত পায়রা, কত পায়রা এখানে সবসময় পাওয়া যায়। এত গরমে হিট থাকে। আর আমার তো একবার ছোটবেলায় আমি হয়েছি, আমার মাথাও তা ঘুরাই গেছে, কারণ এত ভিড় সবসময়। খুব কম সময় পাওয়া যায় যে ফটাফট পূজা হয়ে যায়। যাই হোক, কিন্তু কামাখ্যা মন্দিরটা খুবই সুন্দর। আর আসামে আইয়া যদি কামাখ্যা দর্শন না করলে, এটা করলে কিতা। এই গরমের মধ্যে সন্দীপ আপনারা ঘুরিয়া দেখার, কামাখ্যা মন্দির দর্শন করার। বন্ধুরা, তো আপনারা কেমন লাগছে একটু আমরা কমেন্ট করিয়া জানাইবা, এবং জয় মা কামাখ্যা কইতে ভুলবা না। এত ভিড় মন্দিরের। আচ্ছা, মার মুখটা দর্শন করানি হন না, কারণ মন্দির ক্যাম্পাসের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ না, এটার লিগা। জাস্ট ভিড় দেখুন কিরকম ভিড় উপচাইয়া পড়ে, আর উপরে রৌদ্রু। কিন্তু রৌদ্রু হোক আর যাই হোক, বৃষ্টি হোক, ভক্তরা আজকানি যায় না, এটাই প্রমাণ। দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্তরা আইসে। এরপর আমরা শুনছি এই রেল অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু কিছুই থামায়া রাখতে পারছে না। তো জয় মা কামাখ্যা। এইভাবেই মার আশীর্বাদ যেন আমরা সবাই উপরে থাকে, এটাই মার কাছে প্রার্থনা করবো। আপনারাও ভালো থাকবা, আর আপনার লগে আমার দেখা হইব পরের একটা ভিডিওতে। এই সাধু সন্ন্যাসী আমার খুব ইচ্ছে, জানেন তো, আমি নিজের চোখে নাগা সাধু দেখতাম, বাট এটা এইবার তো হইল না। তবে আশা করি আবার কোনোবার না কোনোবার নিশ্চয়ই আমি নিজের চোখেও দর্শন করবো, আপনারাও যাইবা। তো ভিড়টা আমার খুব বেশি ভয় লাগে, ভিড় দেখে তো আমি আর সাহস করতে পারলাম না। যাই হোক, আমি আমার পেজে প্রথমবার মা কামাখ্যার এই অম্বাবচী মেলা দর্শন করলাম। আপনারা কিরকম লাগছে বন্ধুরা?